রাত পোহালেই মায়ের বোধন। আর আমি এখন চলে যাচ্ছি কলকাতা মেডিকেলে। তো চলুন, এখন দাঁড়িয়ে আছি দক্ষিণেশ্বরে। আর আমাদের কাছে পঞ্চমী, ষষ্ঠী, অষ্টমী কিছুই নেই। আর কলকাতাটা খুব সুন্দর করে সাজানো হয়েছে, মানে পুজো পুজো একটা ভাব এসছে। এবং পৌঁছে গেছি মেডিকেলে। আমাদের যদি মেডিকেলে আসার ডেট থাকে, সেদিন যাই হোক না কেন, যত বড়ই উৎসব থাকুক না কেন, আমাদের ছুটে আসতে হয়। যেমন বন্ধের দিনও আমাকে আসতে হয়েছিল। তো আজকে হসপিটালে পেশেন্ট নেই বললেই চলে, আউটডোর একদমই ফাঁকা। মানে মায়ের কাছে এটাই চাইবো, যেন এই হসপিটালে বেশি মানুষকে আসতে না হয়, যেন প্রত্যেকটা মানুষ সুস্থ থাকে। মা দুর্গা যেন তার সকল সন্তানকে সুস্থ রাখে, ভালো রাখে। তো এখন আমি 3 নম্বর গেটের সামনে চলে এসেছি টিকিট করব। আর এইসব জায়গায় তো অন্যান্য দিন হলে বিশাল লাইন পড়তো এন্ট্রির জন্য, মানে নতুন টিকিটের জন্য। তো আজকে একদমই ফাঁকা। আর আজকে যদিও সুগারের ডিপার্টমেন্ট বসে, সোমবার বৃহস্পতিবার। তো আমি যদিও সুগারের ডাক্তার দেখাবো না, আমি এসেছি ইন্ডোকাইন্ডে দেখাবো বলে। কিন্তু আজকে ইন্ডোকাইন ডিপার্টমেন্ট বসে না, কিন্তু ডাক্তারবাবু থাকবেন, তিনিই দেখবেন আমাকে। যদি ম্যাডাম বলে থাকেন তাহলে স্পেশালি আজকে আপনাকে দেখা হবে। তো যেরকম আমাকে বলেছিলেন, তো টিকিট করে নিয়েছি। এখন যাচ্ছি সুপার স্পেশালিটি ব্লকে 5 নম্বর গেটের সামনে। আর আমি তো 30 তারিখও এসেছিলাম এখানে, ওই ডিপার্টমেন্টে দেখিয়ে গেছি। তো ম্যাডাম বলছিলেন বেশ কিছু টেস্ট বাইক থেকে করতে, তো সমস্ত টেস্ট বাইক থেকে করে নিয়েই এসেছি। এবং ওষুধও তো সব এখন বাইক থেকে কিনতে বলছেন ম্যাডাম। তো দেখানো হয়ে গেছে, এখন বেরিয়েছি। তো তাড়াতাড়ি হয়ে গেল যেহেতু পেশেন্ট কম আছে। আর পুজোর পরে আমাকে আবারও একবার আসতে হবে, ম্যাডাম বললেন। যে রিপোর্টগুলো করে নিয়ে এলাম সেগুলোতেও হবে না, আরও বেশ কিছু রিপোর্ট করতে হবে, আরও অনেকগুলো টেস্ট করতে হবে। তো পুজোর পরে এলেই সেগুলো ম্যাডাম বলবেন। তো সেই মাফিক ওষুধ দেওয়া হবে। যদিও আজকে আর নতুন করে কোনো ওষুধই দিলেন না, তো যেরকম ওষুধ চলছে সেই রকমই একই ওষুধ চলবে। তো এটা ইডেন বিল্ডিং। আর এখানে যতগুলো পুরনো বিল্ডিং, মানে যেগুলো ব্রিটিশ আমলের তৈরি, সেগুলো সবগুলোই কিন্তু লাল কালারের। আর নয়তো বাকি বিল্ডিংগুলো, ওগুলো কিন্তু নীল সাদা কালার, মানে যে বিল্ডিংগুলো তার পরে পরে হয়েছে। কিন্তু আর এখানে পেশেন্টের বাড়ির লোকেদের থাকার জায়গা, এখানে 10 টাকা দিয়ে নাকি থাকা যায়। এখানে রোগীর পরিবারের লোকজন যে আসবে তারা যদি থাকতে চায় এখানে থাকতে পারে। এবং আরও তো 2-1টা আছে যেগুলো 75 টাকা করে। তো এখন বেরিয়ে যাব। তো শুভ শারদিয়া, সবাই ভালো থাকবেন, সবার পুজো ভালো কাটুক। আর আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লাগে অবশ্যই একটি করে লাইক করে দেবেন। আর এবছর আমি কলকাতার পুজো দেখব, তার সঙ্গে সঙ্গে আপনাদেরও দেখাবো। তো আর এটা আমার কলকাতার প্রথম পুজো দেখা।